নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে, সাথে আবু বকর আছে, ওমর আছে, তাদেরকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, সফর করতেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠে গিয়েছে, এমন সময় উহুদ পাহাড় এইভাবে হেলাধুলা শুরু করে দিয়েছে, লড়াচড়া শুরু করে দিয়েছে। এইভাবে যখন উহুদ পাহাড় লড়াচড়া শুরু করে দিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের সরদার, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়কে ধমক দিয়ে বললেন, এই উহুদ পাহাড়, খবরদার খবরদার, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে উঠেছি। শুধু আমি একা নয়, আমার সাথে আমার আবু বকর আছে, আমার উমর আছে, খবরদার লড়াচড়া করা যাবে না। এই উহুদ লড়াচড়া করা যাবে না, একদম স্তব্ধ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কোনো লড়াচড়া করা যাবে না। নবীজির জবান থেকে যখন উহুদ শব্দটা বের হয়েছে, নবীজির জবান থেকে উহুদ শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় একদম স্তব্ধ হয়ে গিয়েছে, লড়াচড়া বন্ধ করে দিয়েছে। আর উহুদ পাহাড় জবান খুলে গিয়েছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দো জাহানের সরদার, আমি উহুদ পাহাড়, আপনি দো জাহানের সরদার, শ্রেষ্ঠ নবী, আপনার উপরে আর কোনো মানুষ নাই, আর কোনো নবী নাই। এই কারণে আমি উহুদ পাহাড় চেয়েছি, আপনার জবান মোবারক থেকে আমি উহুদের নামটা বের হোক। এই কারণে আপনি যখন আমার উপরে উঠেছেন, আমি লড়াচড়া করেছি, যেন আপনার জবান মোবারক থেকে আমি উহুদ পাহাড়ের নামটা বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছে উহুদ পাহাড়, সামান্য উহুদ পাহাড় মাটি, এরা কেমন পরিমাণ মহব্বত করেছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে নয়,